দাদার নাম আব্দুল মুত্তালিব। কি নাম? আব্দুল মুত্তালিব তার দাদার নাম। আব্দুল মুত্তালিব ছিল তার এলাকার সর্দার, সেই এলাকার মানুষদের সর্দার ছিল আব্দুল মুত্তালিব। জমজম কূপের মুখটা বন্ধ হয়ে গেছে, পানি আর বাহির হয় না। এলাকার লোকজন আব্দুল মুত্তালিবকে বলে, মুত্তালিব আপনি আমাদের সর্দার, জমজম কূপের মুখটা বন্ধ হয়ে গেছে, আল্লাহর কাছে চান যেন এই জমজম কূপের মুখটা আবার চালু হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি, জমজম কূপের মুখটা আবার যেন চালু হয়ে যায়। একদিন দুপুর বেলা, যে সময় মানুষজন সবাই বাসায় চলে গেছে, নিজে ফিরে গেছে, আর বাইরে কোনো মানুষজন নাই, সেদিন আব্দুল মুত্তালিব খানায় কাবার গিলাপটা ধরে আকাশের উপর মাথাটা করে চিৎকার করে ডাক দিয়ে বলে, প্রভু বহুদিন হয়ে গেল ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের কারণে জমজম কূপের মুখটা বন্ধ হয়ে গেছে গো প্রভু। প্রভু আপনি যদি এই জমজম কূপের মুখটা আবার চালু করে দেন, তো আমার 10টা ছেলে আছে, 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে নিয়ে আসে আমি খানায়ে কাবার বারান্দায় নিজ হাতে আমি কুরবানি করে দিব। সুবহানাল্লাহ। মান্নত কি করলেন? জমজম কূপের মুখ চালু হয়ে গেলে 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে খানায়ে কাবায় এসে নিজ হাতে তিনি কুরবানি করে দিবেন। সাথে সাথে জুস মারিয়া জমজম কূপের মুখটা আবার চালু হয়ে গেল। অনেক দিন হয়ে গেল, কিন্তু আব্দুল মুত্তালিব আর মান্নত পুরা করতেছে না। অনেক দিন হয়ে গেল, হঠাৎ করে স্বপ্নে দেখলেন আব্দুল মুত্তালিব মান্নত যে করেছিলে মান্নত পুরা করো। পরের দিন সকালবেলা ছেলেদেরকে ডাক দিলেন, ছেলেদেরকে বলতেছে, আমি এই জমজম কূপের মুখটা চালু করার ব্যাপারে একবার আল্লাহর কাছে মান্নত করেছিলাম যে আমার 10টা ছেলে আছে, একটা ছেলেকে আমি খানায়ে কাবায় নিয়ে এসে নিজ হাতে আমি কুরবানি করে দিব। ছেলেগুলো এই কথা শুনে বাবার কথা আর কেউ রাজি হয় না। একের পর এক ছেলে আব্বাস বলতেছে, আব্বা আপনি আমার নাম বলছিলেন, আমারে কুরবানি করে দিবেন। আব্দুল মুত্তালিব বলতেছে, না রে আব্বাস তোরে আমি ডাকে নাই। আবুল আহাব বলতেছে, আব্বা আমারে নাই দিবেন নাকি? আব্দুল মুত্তালিব বলতেছে, বাবা আমি কারো নাম নেই, কিন্তু নিয়ত করেছে তোমাদের যে কোনো 10 ভাইয়ে এক ভাইকে আমি কুরবানি করে দিয়ে আমি আমার মান্নত পুরা করব। সব ছেলে চলে গেল। এই সমস্ত এলাকার ইহুদি পণ্ডিতদেরকে ডাক দিল। ইহুদি পণ্ডিতেরা আসিয়া বলল যে আপনার 10টা ছেলের ভিতরে ওই ছেলেটাকে আপনি কুরবানি করে দেন, যে ছেলেটা আপনার ছোট্ট আব্দুল্লাহ, সে তো আর না বলতে পারবে না, ছোট্ট মানুষ, আর না 4 বছরের ছেলে। 4 বছরের ছেলের কুরবানি দিলে না বলতে পারবে?